জীবনে ভালো থাকতে চাইলে কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন। টাকা ইনকাম করতে শিখুন। অতিরিক্ত মায়া ত্যাগ করুন। অতিরিক্ত আশা করবেন না। সবসময় হাসি খুশি থাকতে শিখুন। নিজেকে সময় দিন। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু টাকা মানুষকে ভালোবাসা দেয় না। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কেউ চেয়ে পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। যাদের ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে ঘুরে বেড়াই, তিনি হলেন বাবা। তার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলতে পারে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। সত্য কথা হলো, যাকে আমরা পাবো না জেনেও আমাদের ভাগ্যে নেই, তাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। আজকাল কারো সাথে মন খুলে কথা বলতে ভয় লাগে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না। যা করে তা হচ্ছে অভিমান। আর কখনো রাগ থেকে হয় না, হলো কিছু না কিছু বলা কষ্ট থেকে। এই শহরে সবার অভাব, কারো এক এর অভাব, আবার কারো একটা সুন্দর মানুষের অভাব। একটা কথা কি জানো তো, সবাই অপেক্ষা বিশ্বাসের মূল্য দিতে জানে না। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজনকে কখনোই পাবেন না। একটা কথা বলবো, প্রেম টিকিয়ে রাখতে গেলে রোজ নয়, রোজকার প্রয়োজন। একটা সম্পর্ককে ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনেও তাকে আঘাত করো না। এই মানুষটা ভালোবাসাকে সম্মান করো, কারণ এই স্বার্থপর দুনিয়ার ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না। তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকবে? জীবনের পথটা অনেক বড়, পরিবর্তন হতে বেশি সময় লাগে না। একটা কথা কি জানো তো, বিশ্বের চেয়ে বেশি বিষাক্ত হলো একটা মানুষের মিথ্যা অভিনয়। কেউ পাত্তা না দিলে আমিও তাকে পাত্তা দেই না, এটা সেলফ রেসপেক্ট। ইগো ভাবলে ভাবতেই পারেন, মানুষের তো ভাবাই কাজ। যতদিন সবার কথা সহ্য করতে পারবেন ততদিন আপনি ভালো। প্রতিবাদ করলে আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। সত্য কথা, উচিত কথা বলা এখনকার দিনে অপরাধ, কারণ মানুষ সত্য জিনিসটা শুনতে চায় না।
আর উচিত কথা সহ্য করতে পারে না। একটা কথা কি জানো তো, আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। সকালে যে পেপার এর দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় কেজিতে পাওয়া যায়। সুতরাং অহংকার করার কিছুই নেই, সবকিছুই সময়ের ব্যাপার। এর মাঝে নিজেকে না খুঁজে নিজের মাঝে নিজেকে খোঁজার চেষ্টা করো, দেখবে জীবন সুন্দর হবে। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকে তুমি সবার কাছে তেতো হয়ে যাবে। সূত্র ছাড়া যেমন বীজগণিত করা যায় না, তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক তৈরি করা যায় না। যদি শিক্ষকের হতে শাসনের পেটটা কেড়ে না নেও, তাহলে সমাজে এত বেদবের জন্ম হতো না। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সেই তোমাকে কষ্ট দিবে, এটাই হলো বাস্তব। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। যে অবহেলা করে সে কষ্ট দিল, কে কথা বলল, কে কথা বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো করে একা আছি, আর এটাতেই আমি ভালো আছি। তখনও যাদের স্বভাব কোনোদিন পূরণ হবে না, তাদের প্রিয়জনের অভাব। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না। মা মানেই সুন্দর, সেটা আমার হোক বা তোমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল আপনি ছাড়া কেউ রাখবে না। আসসালামু আলাইকুম।